কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন করে ঘটনাস্থলে যারা থাকবেন তাদের একটু সচেতন হতে হবে, তাদেরকে একটা পানির উৎস খুঁজে বের করতে হবে। যত তাড়াতাড়ি একটা পানির উৎস, পুকুর বা গভীর নলকূপ এরকম কোনো যদি সুযোগ থাকে সেগুলো আগে আপনারা সিলেক্ট করে নেবেন, তাহলে ফায়ার সার্ভিস এসে তাদেরকে আর হয়রানি হতে হবে না, বা গ্রামের মানুষের কথা শুনে ভুল জায়গায় গিয়ে তাদের পানির সোর্সটা সিলেক্ট করতে হবে না। যদি ভুল জায়গায় গিয়ে পানির সোর্সটা সিলেক্ট করে তাহলে ওই জায়গা থেকে পরবর্তী আরেকটা জায়গায় ভালো পানির সোর্স পাওয়া গেলে সেখানে আসতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে আগুন অনেকটা ছড়িয়ে যাবে। যাই হোক, আমরা এখানে যে আগুন লেগেছিল ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর এলাকাবাসী ভুল একটা পানির সোর্সের সন্ধান দেয়, সেখানে গিয়ে এনাদের যে পরিমাণ পানি টানার ক্ষমতা সেই পরিমাণ পানি সেখানে জমা ছিল না, তাই তারা ব্যর্থ হয়। পরে আমি পাশে একটি সেলো মেশিন দেখতে পাই। দেখতে পাচ্ছেন সেলো মেশিনটি, যেটি স্টার্ট করার ব্যবস্থা গ্রহণ করে স্টার্ট করা হয় এবং এই নালাটা দিয়ে পানিটা নিয়ে এসে ওনাদের পানির চাহিদাটা পূরণ করা হয়। দেখতে পাচ্ছেন দাদা খুব সহযোগিতা করেছে। এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পানি ফায়ার সার্ভিস পেয়ে যাচ্ছে। পর্যাপ্ত পানি পাওয়ার পর 10 মিনিটে আগুনকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। হ্যাঁ, ভাইয়ের সাথে একটু রিজার্ভ এলাকাবাসী একটু রিজার্ভ পানিটার কথা বলতেছিল, তো ফায়ার সার্ভিসের এই ভাইয়ের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম, সে রিজার্ভ পানিটা কত লিটার থাকে ভাই? 1800। রিজার্ভ পানি থাকে 1800 লিটার, যেটা সাধারণত শহর অঞ্চলের জন্য। কারণ শহর অঞ্চলে ইনস্ট্যান্ট পানির সোর্স না পাওয়া গেলে ওই গাড়ি থেকে পানি দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে, ততক্ষণে বিকল্প পানির সোর্স খুঁজবে ফায়ার সার্ভিস। তো ওই পানিটা সাধারণত শহর এলাকার জন্য রিজার্ভ করে রাখা হয়। তা যাই হোক, এখানে যেহেতু একটা ভুল জায়গায় এলাকাবাসীর, এই দুরামিটিপুরের এলাকাবাসী একটা ভুল জায়গায় নিয়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের লোকদের, সেখানে গিয়ে আমরা পর্যাপ্ত পানি সোর্স করতে পারিনি। তো প্রায় 15-20 মিনিট সেখানে ব্যর্থ চেষ্টার পর আমি নিজেই মূলত এদিকে পানির বিকল্প একটা সোর্স খুঁজে বের করে ওনাদেরকে পাইপ নিয়ে আসতে বলি। যাই হোক, ওনারা তারপরেও সাহস পাচ্ছিল না, কারণ এক স্থানের ওনারা সেট করেছেন, সেখান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে আবার সেট করা, ওনারা এটাকে সময় সাপেক্ষ ব্যাপার ভাবতেছিলেন। তারপরেও আমি এখানে পানি রেডি করে ওনাদেরকে ডাক দিই, ওনারা দ্রুত সময়ের মধ্যে সেখানে পানির সোর্স থেকে পানি নিয়ে আগুনটি খুবই দ্রুত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ধন্যবাদ ফায়ার সার্ভিসের ভাইদের, ধন্যবাদ এলাকার বীর যারা আছে, এই যে আগুনের মধ্যে লাফিয়ে পড়ছে বীরেরা। এরকম বীর প্রত্যেক এলাকাতেই থাকে। আপনাদের এলাকায় যদি এরকম বীর থাকে তাদের নাম আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ। আর সাবধানে থাকবেন, আগুন থেকে একটু নিরাপদে থাকবেন। ধন্যবাদ।